আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, তার সাথে সাথে জানাই শুভ সকাল। সকালবেলা এখন আমি ছাদে এসেছি আর গাছগুলোতে হালকা একটু জল দিয়ে যাব, কারণ যেহেতু আমি বাড়িতে থাকবো না। তো অর্পণকে আমি সেটাই বললাম যে বাড়িতে থাকবো না, গাছগুলোর যে কী অবস্থা হবে অন্তত জলটা ঠিকঠাক করে দিও। এখন দেখা যাক কি হয় না হয়। এসে যদি দেখি গাছগুলোর অবস্থা খারাপ, কারণ সেই গোলাপ গাছগুলো তো ওই করেই নষ্ট করেছে। সেই আমি যে কদিন বাড়ি ছিলাম না, ও উপরে আসেনি, গাছগুলো সব নষ্ট হয়ে গেছিলো। কি খারাপ লাগে এখনো ভাবলে, কত সুন্দর গাছ ছিল। হালকা পাতলা একটু জল দিয়ে যায়, জলটাও খুব ঠান্ডা। আর তারপরে হচ্ছে মাকে বলে যাব জল দিতে, মা জল দিয়ে দেবে। এই গাছগুলো যে কি ভালো লাগে, এই দুটোই উপরে দেওয়া হয়েছে, আরো ওই সাইডে আরো দুটো গাছ দেওয়া যাবে এরকম বড় বড়, তবে সেই গাছগুলো দেওয়ার মতো সেরকম গাছ উপরে নেই। খুব সুন্দর লাগে, দেখো না তোমরাই দেখো কত সুন্দর। আর বট গাছে দেখো তো ঝুড়ি নেমেছে, এই দেখো অনেক অনেক, খুব ভালো লাগে দেখতে। এর ভিতরটা তো পুরো ভরে গেছে, আরো এইগুলোতে আরো কভার করে ফেলবে পুরোটা। এখন মনে হচ্ছে এটা যদি বড় একটা কোনো মানে গামলা জাতীয় কিছুতে দেওয়া যেত, নিচেটা পুরো ঝুড়িতে একদম কভার করে ফেলতো, খুব সুন্দর লাগে। আমি এখন একটু রান্নার পাড়ে এসেছি, মাছের তেল বাবা আবার দিয়ে গেল, মাছের তেলটার ব্যবস্থা না করলে নষ্ট হবে। আর ওদিকে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, তো মাছের তেলটা আমি বেগুন দিয়ে ভাজবো। আর ওদিকে হচ্ছে বাবা যাচ্ছে একজনের আশীর্বাদে, মানে ছেলে আশীর্বাদে বাবা যাচ্ছে। আমাদের বাড়ি যে মধু কাকু আসে না, সে মধু কাকুর মেয়ের বিয়ে, তো সেই ছেলে আশীর্বাদে আর কি যাচ্ছে। বিয়েটা বেশ কিছুদিন দেরি আছে। আর এদিকে আমি বেগুন দিয়ে ভাজা শুরু করেছি মাছের তেল। আর বলে না, রান্না করতে করতে গেল আমার ওদিকে দেরি হয়ে, নিচের ঘড়িটা স্লো হয়ে গেছে, খেয়াল করিনি। ঝটপট করে আমাকে এদিকে শুরু করতে হচ্ছে। এখন আমি জামা কাপড় কিচ্ছু গোছাইনি ট্রলিতে, আমার যাওয়ার কথা ছিল 10টা 40, সেটাকে আমি ইচ্ছা করে একটু দেরি করলাম যে না পরে যাবো, নিয়ে 12টার ট্রেন। দেখো 12টা এখন বাজে হচ্ছে 11:30, আর আমার এখন ঝটপট করে রেডি হতে হবে। এখন আমি স্নান করিনি, যাই হোক একটু পাখি স্নান করে বেরিয়ে পড়তে হবে। আর কি করব বলে, শ্যাম্পু ট্যাম্পু আজকে আর করতে পারবো না, একবারে পরশুদিন শ্যাম্পু করব। কালকে আবার পুকুলুটার জন্মদিন আছে, মানে জন্মদিনের অনুষ্ঠানটা আছে, তো সময়ই হয়ে উঠবে না। তো এখন ঝটপট করে একটু রেডি করে নিই, চলো জামা কাপড়গুলো। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই দেখো এই দেখো এই দেখো, এতগুলো ব্যাগ হলো। চল ডাক্তার বসে যেখানে আর এইটা দিয়ে দেবে 10টা, এইটা 10টা দেবে। এই যে মিষ্টিটা না আমার মাছদেয়া থেকেই নেওয়ার কথা ছিল, কিন্তু আমি পাইনি সময়। আর এই পুকগুলোর কালকে লাগবে 5 রকমের মিষ্টি, তো সেটা তো নিতেই হবে। তাছাড়া আরও বাড়ির জন্য এক্সট্রা বেশ কয়েক রকমের মিষ্টি আমি নিয়ে নিলাম, তো সেই জন্য আর কি এখান থেকে নিয়ে নিলাম, মানে আড়ংঘাটা থেকে এই মিষ্টি নিয়ে এখন আমি যাচ্ছি অটোর উদ্দেশ্যে। এবার আমি অটো ধরে বাড়ির উদ্দেশ্যে কিন্তু অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আর আমি পিছনে বসেছি, তার কারণ আমার কাছে ব্যাগ রয়েছে কয়েকটা, সেই আজকে চিনেছে একবারে সেই মুডে। তো কি হচ্ছে শোনো, কি টাকা দিচ্ছে আমাকে, কি হচ্ছে, কি 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 হচ্ছে কারে, এটা কি হচ্ছে, এটা বলে বাবা লে বানা, তাহলে পচা হয়ে যাবে। হ্যাঁ বলে বাবা, গুড গার্ল। হ্যাঁ ইয়া ইয়া ইয়া, আমার বলছে আড্ডা আড্ডা মারছে, আড্ডা আড্ডা মুখে দিয়ে আমার বলছে আড্ডা। এত দুষ্টু কেন, এত দুষ্টু কেন, এত দুষ্টু কেন, জোরে বকা দিয়ে বলছে আড্ডা আড্ডা আড্ডা। ওই দেখো আড্ডা, দুষ্টু। দিদি কই শোনা, দিদি কই, ঠানু কই, ঠানু ঠানু কই, ঠানু ঠানু
তুমি আজকে একবারেই চিনে গেছো না? হ্যাঁ ইয়া জিজু কি গল্প করো কি পিপি কেউ নেই। জাতা মাতা হয়ে ঢুকলেই হবে পায়ের মধ্যে। এই পিপিকে একটু বকে দিলি না? আমাকে তো খুব বকছিলিস। শোনা শোনা তুমি শোনা বাবা অনেক দুষ্টু বলি দুষ্টু ওরে আদর ওরে বাবালে ওরে বাবালে এটা হামি দেব না কই এটা হাম্পি দেবা না? এটা হাম্পি দেবা? কি দুষ্টু! ব্যায়াম করছে আবার। ব্যায়াম, ওইগুলো ব্যায়াম। এগুলো ব্যায়াম এ না আপেল ফাটছে নাকি এগুলো মামা মাছকে বললেন লাগিয়ে দেবে। আদর খাওয়ার জন্য দেখো মজা। এই আজ ঘুমাচ্ছিনি? এই যে ঘুমাবে এখন, ঘুম পাড়ানো হয়নি তো। ঘুমাচ্ছিনি 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 দুত্তু দুত্তুলি 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 ফুরফুর করে আবার চুল উঠছে। আজকে চিনতে পেরেছে কি সুন্দর জানো হয়েছে ওরে হাসি রাস্তা থেকে কে এসেছে দিদি 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 এখনই আসলে এক্ষুনি চুলগুলো কি অবস্থা? চুলগুলো তো কেমন হয়ে গেছে। কি মুডে আছে ছোটটা, কি আনন্দ যে করছে সে কি বলবো। এটা আকলমনি আবার এখানে কে রাখলো? আমি জানি না। ফু দাও, একটু ফু দাও, ফু দিয়ে দাও একটু ফু দিয়ে দাও ছানুকে একটু ফু দিয়ে দাও ফু দিয়ে দাও ফু দিয়ে দাও, লেগেছে। দাও 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 ফু 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 হ্যাঁ এটা আদো করে দাও হাত দিয়ে দাও হ্যাঁ হাত বুলিয়ে দাও ওলে বাবা, এই যে হ্যাঁ এটা দেবো তোমার, এটা পুজো। দিদিকে বলে তো দে নমো করো, ওটা নমো করছে, এটা নমো করো। বলে নো শোনা মা অল্প দিয়েছো তো দুধ খেয়েছো কখন? কি ভালো লাগছে হুম কি সুন্দর লাগছে। এই যে আমার আর সোনুর ঘর, এটা আমার এই পা মুছেছিস সাদা বেড কভার মোছাটাই নেই, মুছে তো এখানে থাকবে কেন ওই জায়গায় থাকবে এখানে নিয়ে আসছে। না, না মোচারটা ধুবো, কোনো কিছু লাগলে ধুবো। হ্যাঁ হ্যাঁ ওই আশীর্বাদের সব জিনিস ধ্যান দেবো প্রদীপ কোন প্রদীপটা নেবে? এই প্রদীপটা? শঙ্খ হুম কিসে বা? থালার উপরে? দীপ দেখা হবে না, দীপ দেখা তো নাচি 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 আহা 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 নাচি 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 বার করতে হবে, কার সাথে খেলা, কি করবে? তুমি একটু নাচো হেই হেই করো নীল কালারের না, হলো কই ছিল তো এখানে ছোট একটা জানি না খুলে বেরিয়ে গিয়েছে। মাঠে তো যাওয়া হচ্ছে। এই যে একজনের খাওয়াতে বসেছি আর এই দেখো বাড়ির প্যান্ডেল ট্যান্ডেল সব কিছু মোটামুটি হয়ে গেছে রেডি। এই এতে কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। ওই মিডিলের যে নেটগুলো দিয়েছে না অন্যান্য টাইপের, ওটার কালারটা অন্য লাইট কালার দিলে ভালো হতো, কিন্তু এখন যেহেতু বিয়ের সিজন চলছে তো সেই কারণে অনেকগুলো প্যান্ডেল সব ওদের অর্ডার রয়েছে, মানে খুব কষ্ট করে পাওয়া গেছে আর কি এই টাইমটা। তো দেখো এই দিয়েছে ওই বেলুন টেলুন দিয়ে সাজানো হবে, ভালো লাগবে। হ্যাঁ ডেটটা চেঞ্জ করাতে এই অবস্থা হয়েছে। তো ঠিক আছে আমাদের লোকাল মানে এখান থেকে নেওয়া হয়েছে যেহেতু সেই জন্য ভালোই এমনি লাগছে, ভালোই লাগছে। তো তাহলে ভালোই লাগছে, বেশি না ভালো লাগছে না। এই দেখো এসো না, কি টেবিলের কালার বল? তাই না? হ্যাঁ হ্যাঁ দেবো দেবো। তো এই দেখো ফাইনালি তোমাদের এবার জানাবো, মানে দেখাচ্ছি যে প্যান্ডেল মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। স্নান করানোর জন্য এটাও একটু আগে দিয়ে গেল। বৌদি তোমার ভাব কি? আমার ছুটিটা
তোমার চটি জানি না, হারিয়ে গিয়েছে। আর এই দেখো এখানে হচ্ছে যে অন্য দিয়ে এগুলো সাজানো হচ্ছে, এখানটাতে বেলুন দিয়ে সাজানো টাজানো হবে, কিসব কিসব বসার জায়গা টাইগা হবে এসব। মানে যখন সাজাবে তখন আবার দেখাবো। চলো একটু ভিতরে যাই ওদিকে। আর তুমি কি করছো? চলো। আর এই যে প্যান্ডেল, মেন প্যান্ডেল মানে খাওয়ার প্যান্ডেল, একদম সিম্পলের মধ্যে রাখা হয়েছে। বললাম না প্যান্ডেল পাওয়ার মুশকিল, একদম বিয়ের ডেটের মধ্যে। এর আগের ডেটটা যখন ঠিক হয়েছিল সেটা হলে মোটামুটি এর থেকে আশা করা যাচ্ছে বেটার হতো। কিন্তু আর এই হচ্ছে খাওয়ার প্যান্ডেল, এখানেই ওই টেবিল যা বসলো যা হবে হবে আর কি। আর রান্না কোন জায়গাটায় হবে বাবা? রান্নার জায়গাটা বেশ অনেকটা হয়েছে, বাহ। ওই ও আমার বিয়ের সময় এই প্যান্ডেলে অনেকটা গেছিল না ওইদিকে। উনি ওই আমার যেমন হয়েছিল ওরম হতো না। তো ও বাড়িতেই করবে তো সাথে। তাহলে এখান থেকে এরকম দিত 70-70টা সিট হয়ে যেত না তাহলে? না, এটা হলো 70-80 হয়ে যেত। এখানে রান্না বান্না হবে। কত এরকম জায়গায় মানুষ কয়জন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে কে নিয়ে যাবে? তোকেই তো রেখে যেতে হবে। চলো, হ্যাঁ দিচ্ছি বাবা, এসো। তুই এখানে বসে থাক, আসবি নে আসবি নে। বৌদি দাও মোবাইল ধরে দি। আর এই যে সাজাবে বেলুন টেলুন দিয়ে, সেই সব কিছু নিয়ে আসছে। দাঁড়াও একটু পরে, আমি এখন ফ্রেশ হবে। দেখেছো সেটা কেমন সার্ভিস দিচ্ছে?